আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে। এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা বছরের শুরুতে গত 24 জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। বিয়ের আগে স্বামী হাসান আজাদের সঙ্গে 1 বছর লিভ টুগেদারে ছিলেন অভিনেত্রী স্বাগতা। সম্প্রতি গণমাধ্যমে তার দেওয়া এক সাক্ষাৎকারে ঠিক এমনটাই বললেন তিনি। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। স্বাগতার স্বামীর পুরো নাম ডাক্তার হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। স্বাগতা আরও বলেন, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করে তারপর দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি। তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে। তিনি বলেন, আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনও বলেছে, কেউ যুক্তরাজ্য থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল, তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি, তারপর সিদ্ধান্ত নিও। আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি। একজন আসলো ইউকে থেকে, তোমাকে বিয়ে করে ফেললা, আবার জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে কি এটা ভালো না? দুজনকে দেখে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বাগতা আরো বলেন, সমাজটাও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে। আমরা দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি, তো সমাজও সেটা মেনে নিয়েছে। প্রথমে দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লাগিয়েছে, কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে। তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে। স্বাগতা একাধারে অভিনয় শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা। অন্যদিকে হাসানও একজন আর্টিস্ট, পাশাপাশি গানও করেন। এর আগে স্বাগতা 7 বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে। 6 বছর সংসারের পর 2021 সালের 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। ওর বাংলাদেশে থাকার কথা না, আমার সাথে দেখা হওয়ার কথা না, আমার বিয়ে করার কথা না, এই সবই যখন ঘটেছে আসলে উপরওয়ালার ইচ্ছা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।